গত এক সপ্তাহ ধরে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে ভয়াবহ গোলাগুলি ঘটনা ঘটছে। এতে দুই পক্ষে 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এই সংঘর্ষ গত 13 বছরে সবচেয়ে মারাত্মক পর্যায়ে রয়েছে এখন। গণমাধ্যম বলছে দুই দেশের সমঝোতা বিঘ্নিত হয়েছে। থাইল্যান্ডের নিহত সংখ্যা 20 জনেরও বেশি, কম্বোডিয়া প্রাণ হারান প্রায় 13 জন, আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত 71 জন। সংঘর্ষের তীব্রতায় 1,30,000-এরও বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। কিন্তু এই সংঘাতের মূল কারণ কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজ আমরা আলোচনা করব থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিবাদের উপর। এই বিবাদ 100 বছরেরও বেশি পুরনো, আর এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই সংঘাতের কারণ, ইতিহাস, সাম্প্রতিক ঘটনা এবং কোথায় যাচ্ছে এই সংঘাত তা বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার 817 কিলোমিটার লম্বা সীমান্ত বহু বছর ধরে অস্পষ্ট এবং বিতর্কিত। ফরাসিরা 1907 সালে কম্বোডিয়া শাসনের সময় একটি চুক্তির মাধ্যমে এই সীমান্ত নির্ধারণ করেন। দুই দেশ বহুদিন ধরে বিভিন্ন স্থানে মালিকানা নিয়ে উত্তেজনায় থেকেছে। বিশেষ করে প্রাবিহার মন্দির এবং আশপাশের অঞ্চল দখল নিয়ে বিবাদ বহু পুরনো। 1962 সালে আন্তর্জাতিক আদালত প্রাবিহার মন্দিরকে কম্বোডিয়ার সম্পত্তি বলে ঘোষণা দেয়, আর 2013 সালে এই রায়কে নিশ্চিত করে আন্তর্জাতিক আদালত মন্দির এবং আশপাশের অঞ্চল থেকে থাইল্যান্ডকে সরে যেতে বলেন। তবুও সীমারেখা নিয়ে দ্বন্দ্ব কমে যায়নি। এর আগে 2000 সালে একটি যৌথ সীমানা কমিশন গঠন করা হয় শান্তিপূর্ণ সমাধানের জন্য, কিন্তু ফলাফল খুবই সামান্য ছিল। সমস্যাটা আরো তীব্র হয় যখন 2008 সালে কম্বোডিয়া প্রাবিহারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সংস্থা তালিকাভুক্ত করতে চায়। তখন থেকে থাইল্যান্ডে বিতর্ক এবং সংঘর্ষের সৃষ্টি হয়। 2008 সালের সংঘর্ষ এবং 2011 সালের গুলিবর্ষণে কয়েক ডজন মানুষ নিহত হয়। আর সাম্প্রতিক সময়গুলোতে উভয় দেশের মধ্যে জাতীয়তাবাদী আবেগ বেড়েছে। আর 2024 সালে একটি প্রাচীন মন্দিরে কম্বোডিয়ানদের নিজস্ব জাতীয় সঙ্গীত গাওয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়। আর ঠিক সেই সময় থেকে দুই দেশের সীমান্তে থাকে উত্তেজনা। যদি সংক্ষেপে বলি, মূলত দুই দেশের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব আর প্রাচীন মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এই দুই দেশের মধ্যে সংঘাতের কারণ। এই সাম্প্রতিক সংঘাত শুরু হয় 2025 সালের মে মাসে। গত 28 মে সীমান্ত সংঘর্ষে একটি কম্বোডিয়ান সৈনিক নিহত হয়। অন্যদিকে জুন মাসের একটি ঘটনায় কম্বোডিয়ার সন্দেহ করা এলাকায় মাটিতে বসানো ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণে 5 জন থাই সেনা আহত হন। উত্তপ্ত হয় রাজনৈতিক অঙ্গন। থাই সরকার তখন তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। এমনকি টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি কম্বোডিয়ান সেনাবাহিনীকে দায়ী করেন, যদিও কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে। ওই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছিলেন। আল জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেছিলেন। কিন্তু থাইল্যান্ড প্রথমে সম্মত হলেও পরে এই পরিকল্পনা থেকে সরে আসে। গত 24 জুলাই বৃহস্পতিবার সীমান্তবর্তী থামুনথম মন্দিরের কাছে গুলি বিনিময় শুরু হয়, আর এই সংঘাত 12টি স্থানে ছড়িয়ে পড়ে। আল জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী থাই বাহিনী F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালায়। একই দিনে কম্বোডিয়া BM-21 রকেটের মাধ্যমে থাইল্যান্ডে হামলা চালায়। থাইল্যান্ডের সিসিকেটে একটি গ্যাস স্টেশনে হামলায় অন্তত 6 জন নিহত হয়। 25 জুলাই থাইল্যান্ড সরকার সীমান্তবর্তী 8টি জেলায় জরুরি মার্শাল জারি করেন। ওই দিনই 1,38,000-এরও বেশি মানুষকে সীমান্তবর্তী এলাকা থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন এই সংঘাত যুদ্ধের দিকে অগ্রসর হতে পারে। তিনি আরো বলেন আলোচনার আগে যুদ্ধবিরতি প্রয়োজন। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জানান কম্বোডিয়া শান্তিপূর্ণ সমাধান চেয়েছে, কিন্তু থাই পক্ষ তা ভঙ্গ করেছে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাত নিয়ন্ত্রণের জরুরি বৈঠক ডাকা হয়। আর থাইল্যান্ড জানায় মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং চীন মধ্যস্থতায় এগিয়ে এসেছে। এছাড়াও কম্বোডিয়া জাতিসংঘের কাছে একটি পত্র পাঠায়, যেখানে এই থাই হামলাকে অনুপ্রাণিত এবং পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করেন, এবং সেই পত্রে তিনি এই হামলাকে অবিলম্বে থামাতে বলছেন। জাতীয়তাবাদী মনোভাব এবং রাজনৈতিক অস্থিরতা শান্তিপূর্ণ সমাধানকে কঠিন করে তুলতে পারে, তবে আন্তর্জাতিক শক্তি যেমন মালয়েশিয়া বা চীন মধ্যস্থতা করতে পারে। অতীতের অভিজ্ঞতা বলে এই ধরনের সংঘাত লম্বা সময় ধরে চলতে পারে, তবে সঠিকভাবে সঠিক জায়গা থেকে আন্তর্জাতিক চাপ এই সংঘাতের অবসান ঘটাতে পারে এবং শান্তি প্রতিষ্ঠা সহায়ক হতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই দুই দেশের সীমান্ত বিবাদ এবং সাম্প্রতিক ঘটনার একটি পূর্ণাঙ্গ চিত্র পেয়েছেন। আর এই ভিডিওতে মেনশন করা কোনো কথাই আমার মন গড়া কথা ছিল না। আমি রিসার্চের জন্য সাহায্য নিয়েছি ট্রাস্টেড নিউজ পোর্টাল লাইক রয়টার্স, ফাস্ট পোস্ট, আল জাজিরা এবং এনডিটিভির। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।